إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة وقال النبي صلى الله عليه وسلم إن العبد إذا اعترف بذنب ثم تاب الله عليه وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে নিবেদিত, যার অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায়, যার রহমতের বদৌলতে আমরা সুস্থ সবল অবস্থাতে বিভিন্ন মাশগুলাত ব্যস্ততা থেকে বের হয়ে এই জুমার দিন জুমার সলাতের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির শিক্ষক রূপে প্রেরণ করেছেন। সেই মহান মানবের প্রতি সকলেই দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে তাওবা। আমরা শুরুতেই জানব তাওবা কাকে বলে, তাওবা এর অর্থ কী। তাওবা এর আবিধানিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আর শরীয়তের ভাষায় তাওবা বলা হয়
পাপ দোষণীয় হওয়ার কারণে তা বর্জন করা এবং কৃত বাড়াবাড়ির কারণে সেই পাপের প্রতি লজ্জিত হওয়া এবং অতীতে যে কাজ হয়েছে সে পাপের প্রতি কঠিনভাবে অনুতপ্ত হওয়া আর ওই পাপের ক্ষতিপূরণে নিজেকে ধীর করে এমন কাজ করা। সম্মানিত উপস্থিতি, সহজ করে বলা যায় যে কোনো পাপ দ্বিতীয়বার না করার ধীর প্রতিজ্ঞা করা এবং ওই পাপ থেকে অতি দ্রুত অবিলম্বে সরে আসা আর ওই পাপের প্রতি কঠিনভাবে লজ্জিত এবং অনুতপ্ত হওয়া। আর ওই পাপ, যে পাপটি আমার দ্বারা আপনার দ্বারা হয়ে যাবে, সে পাপটি যদি আদম সন্তানের অধিকারের হয়ে থাকে, আদম সন্তানের অধিকার নষ্ট করার হয়ে থাকে, তাহলে সেই পাপের ক্ষমা আদম সন্তান থেকে নেওয়া। আর এই তাওবা এমন একটি জিনিস যার মাধ্যমে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারি। মানুষের ইচ্ছায় অনিচ্ছায় পাপ হয়ে যাওয়াটা অস্বাভাবিক বিষয় নয়, বরং পাপ হয়ে যাবে এটাই স্বাভাবিক। আর এই পাপ থেকে বাঁচার সবচেয়ে উত্তম মাধ্যম হলো এই তাওবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বিশ্বাসীগণদেরকে ডাক দিয়ে বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকটে তাওবা করো। কেমন তাওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা, পরিশুদ্ধ তাওবা, আন্তরিকতায় পরিপূর্ণ তাওবা। এখন আমরা তাওবা করলে কি হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা এই বিশুদ্ধ তাওবা করো, আন্তরিকতায় পরিপূর্ণ তাওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুমুল জান্নাহ, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তাওবা এখন কে করে? সগীরা গুনাহ যে করে সে তাওবা করে। সগীরা গুনাহ তো অজু করলে ক্ষমা হয়ে যায়, এক সলাত থেকে আরেক সলাতের মাঝে ক্ষমা হয়ে যায়, এক জুমা থেকে আরেক জুমায়ের মাঝে ক্ষমা হয়ে যায়, এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝে ক্ষমা হয়ে যায়। ভালো আমল করলে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু কাবিরাহ গুনাহ করার ফলে তাকে তাওবা করতে হয়। আর উক্ত আয়াতে আল্লাহ কাবিরাহ গুনাহগারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে কাবিরাহ গুনাহ করার পরে সে এখনো কি আছে? মুমিন আছে, মুসলিম আছে। আমাদের মধ্যে একটি দল রয়েছে যারা মনে করে যে কাবিরাহ গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়। না, কাবিরাহ গুনাহ করলে মানুষ ফাসেক হয়, পাপিষ্ঠ হয়, পাপাচারী হয়, গুনাহগার হয়। এর ফলে তাকে তাওবা করতে হয়। যদি কাবিরাহ গুনাহ করলে মানুষ কাফেরই হয়ে যেত, তাহলে সে তাওবা করবে কি থেকে? তার জন্য তো তাওবার কোনো রাস্তাই থাকে না। যদি কাফের হয়ে যায় তাহলে তো তার রাস্তা বন্ধই হয়ে যাবে, সে তো আর তাওবা করার সুযোগই পাবে না। সম্মানিত উপস্থিতি, যদি কাবিরা গুনাহ করলে মানুষ কাফেরই হয়ে যায়, তাহলে শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কিয়ামতের মাঠে কিভাবে পাবে? আল্লাহ তাআলার অঞ্জলিতে কিয়ামতের মাঠে কারা উঠবে? এ ব্যাপারে শত শত দলিল পেশ করা যাবে যে কাবিরা গুনাহ করলে মানুষ কাফের হয় না। সহিহ বুখারী খোলেন কিতাবুল ঈমানের শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল দিতে থেকেছেন যে কুফুরে এবং ঈমানের মধ্যে পার্থক্য রয়েছে। কোরআন হাদিসে কুফুর শব্দ ব্যবহার হলেই মানুষ কাফের হয়ে যায় না। কোরআন হাদিসে ব্যবহৃত হয়েছে একজন মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, আর একজন মুসলমানকে হত্যা করা কুফুরি। তার মানে কি যে একজন মুসলমানকে হত্যা করবে সে কাফের হয়ে যাবে? এটারই উত্তর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে দিয়ে রেখেছেন যে কুফুরের স্তর রয়েছে। একটা কুফুর রয়েছে যেটা করলে মানুষ পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে কাফের হয়ে যায়, আর একটা কুফুর রয়েছে যেটা করলে মানুষ ফাসেক হয়, গুনাহগার হয়, তার জন্য তাকে তাওবা করতে হয়। অতএব যারা মনে করে যে কবিরাহ গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, এটা হলো তাদের বড় একটি বিভ্রান্তি, বড় একটি ভুল। কবিরাহ গুনাহ করলে সে তাওবা করে ইসলামে ফিরে আসতে পারে। যদি সে আন্তরিকভাবে বিশুদ্ধভাবে তাওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। এখন আমরা তাওবা করব কিভাবে? একটা ভুল আমাদের দ্বারা হয়ে গিয়েছে, শুধু বলবো আস্তাগফিরুল্লাহ, তারপর বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করো, আমি তোমার নিকটে তাওবা করছি, এটাই কি তাওবা? না, এগুলো তো আপনি সবসময় বলবেন, এগুলোর মাধ্যমে সগীরাহ গুনাহ ক্ষমা হতে থাকবে, কিন্তু কাবিরাহ গুনাহের জন্য তাওবা করা প্রয়োজন। আর এই কাবিরাহ গুনাহের তাওবার কিছু
শর্ত রয়েছে, তাওবার জন্য কিছু প্রস্তুতি রয়েছে, যে শর্তগুলো আমাদেরকে তাওবা করার সময় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রথম যে শর্ত সেটি হচ্ছে তাওবা করতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, লোক দেখানো বা অন্য কাউকে সন্তুষ্টির জন্য তাওবা করলে সে তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। 2, যে পাপের কারণে তাওবা করা হবে সে পাপটি চিরতরে বন্ধ করে দিতে হবে, ওই পাপে আর কোনো দিন লিপ্ত হওয়া যাবে না, ওই পাপ আর কোনো দিন করা যাবে না। তৃতীয়ত যে বিষয় সেটি হচ্ছে যে পাপের কারণে তাওবা হবে সে পাপের ব্যাপারে কঠিনভাবে লজ্জিত হতে হবে এবং কঠিনভাবে অনুতপ্ত হতে হবে। চতুর্থ বিষয় সেটি হচ্ছে এই তাওবার শর্তসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত সেটি হচ্ছে যে পাপের কারণে তাওবা করা হবে সে পাপ আর কোনো দিন হবে না, কোনো দিন ওই পাপে আর লিপ্ত হবেন না, এই বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। পঞ্চম আরেকটি শর্ত সেটি হচ্ছে ওই পাপ অপরাধটি যদি কোনো আদম সন্তানের অধিকার বা হক নষ্ট করার হয়ে থাকে তাহলে ওই অধিকার, ওই হক ওই আদম সন্তানকে আগে ফিরিয়ে দিতে হবে, তারপর তার থেকে ক্ষমা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই তাওবার শর্তগুলো মেনে আল্লাহর কাছে তাওবা করি তাহলে আমাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আমরা এই শর্তগুলো না মেনে আল্লাহর কাছে বারবার মৃত্যু পর্যন্ত তাওবা করি তবু আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু, তাওবা ওই সকল ব্যক্তিদের জন্য নয়, ওই সকল ব্যক্তিদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা তাওবা করে আবার তাওবা করার পর খারাপ আমল করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে তাওবা করতে হবে আন্তরিকভাবে, হৃদয় থেকে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। ওই পাপ, যে পাপের জন্য তাওবা করা হবে সেই পাপ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক প্রত্যেক দিন 70 বার থেকে 100 বার আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর নিকটে তাওবা করি, ফিল ইয়াউম, প্রত্যেক দিন, আকসারু মিন 70 মাররাহ, 70 বারেরও বেশি। অন্য হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকটে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি, আমি আল্লাহ তাআলার নিকটে তাওবা করি, ফিল ইয়াউমি, প্রত্যেক দিন, মিয়াতা মাররা, 100 বার। সম্মানিত উপস্থিতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, যার আগে পরে কোনো গুনাহ রাখা হয়নি, সেই রাসূল যদি দিনের প্রত্যেক দিন 100 বার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারেন, তাহলে আমি আপনি তো দিনের পর দিন, সপ্তাহের পর খালি পাপ করতেই আছি, পাপ করতে করতে পাপের অগণিত পাহাড় তৈরি করে ফেলেছি, পাপ করতে করতে পাপের স্তূপ তৈরি করে ফেলেছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করছি না। আপনার বিবেক দিয়ে বিবেচনা করে দেখুন, তাহলে সেই নিষ্পাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতবার তাওবা করতে পারেন প্রত্যেক দিন, তাহলে আমাকে আপনাকে দিনে কতবার তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, তিনি নিষ্পাপ হওয়ার পরেও পাপ করতে অলসতা করেননি, কিন্তু আমি আপনি পাপ করার পরেও পাপ করতে অলসতা করছি, তাওবা করতে অলসতা করছি, তাওবা আল্লাহর কাছে করছি না। এর কারণ হলো আমরা ভুলে গিয়েছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা এটা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আমাদের ওই কঠিন অন্ধকার কবরে থাকতে হবে, আমরা ভুলে গিয়েছি আমাদেরকে ওই কঠিন বিচারের মাঠে উপস্থিত হতে হবে, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আমরা ভুলে গিয়েছি যে আমাদের ওই বিচারের পাল্লায় যদি ভালো আমলের তুলনায় খারাপ আমল বিন্দু পরিমাণ বেশি হয়ে যায়, বিন্দু পরিমাণ ওই খারাপ আমলে পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আমাদেরকে ওই নিকৃষ্ট আবাসস্থল
কঠিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আখিরাতকে ভুলে গিয়ে এই দুনিয়ার পিছে পড়ে আছি, এই দুনিয়ার সম্পদের লোভ লালসায় ডুবে গেছি। এজন্যই আল্লাহ তাআলা বলছে আলহাকুমুত তাকাসুর, ততদিন পর্যন্ত তোমাদেরকে এই দুনিয়ার সম্পদের লোভ লালসা আত্মভুলা করে রাখবে, বেশি বেশি এবং অপরের তুলনায় পার্থিব জীবনের লোভ লালসা তোমাদেরকে ততদিন পর্যন্ত আত্মভুলা করে রাখবে যতদিন না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না পর্যন্ত তোমরা কবর দেখছো। সম্মানিত উপস্থিতি, আর আমরা এই দুনিয়ার এই সম্পদের কারণে আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ আখিরাত হচ্ছে অতীব উত্তম চিরস্থায়ী জীবন। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন, অতীব উত্তম জীবন। সম্মানিত উপস্থিতি, আমরা যে দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়ার জীবন শুধুমাত্র খেলতামাশার বস্তু, তাছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ার যে আরাম আয়েশ, দুনিয়ার যে ভোগ বিলাসিতা শুধুমাত্র খেলতামাশার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন কিছুই নয় ইল্লা লাইবুন ওয়া লাহউন, খেলতামাশার বস্তু ছাড়া। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় এই দুনিয়ার মূল্য কতটুকু সেটারই উদাহরণ দিয়ে বলেছেন আল্লাহি, আল্লাহর কসম, মা দুনিয়া ফিল আখিরা, আখিরাতের তুলনায় এই দুনিয়া কিছুই নয়, ইল্লা মিসলা, ওই রূপ ব্যতীত, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, যে তোমাদের মধ্যে একজন লোক, তোমাদের মধ্যে কেউ তার একটি আঙ্গুলকে মহাসাগরের মধ্যে ডুবিয়ে দেয়, অতঃপর সে ফালিয়াংজুর, অতঃপর সে লক্ষ্য করে দেখুক সে কি পরিমাণ পানি নিয়ে, সে কি পরিমাণ জিনিস নিয়ে আসলো, সে কি পরিমাণ পানি নিয়ে আসলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুলের সামান্য পানিকে এই দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার এই আরাম আয়েশের সাথে তুলনা করেছেন। আর ওই দুনিয়া আখিরাতকে ওই মহাসাগরের অথই পানির সাথে তুলনা করেছেন। জান্নাতকে ওই মহাসাগরের অথই পানির সাথে তুলনা করেছেন। অন্যত্র বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কান কাটা মৃত ছাগলের বাচ্চার নিকট দিয়ে অতিক্রম হচ্ছিলেন। তখন তিনি সেখানে ওই কান কাটা মৃত ছাগলের বাচ্চার পাশে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে এই মৃত কান কাটা ছাগলের বাচ্চাটিকে 1 দিরহামের বিনিময়ে কিনতে পছন্দ করবে, নিতে পছন্দ করবে? তখন সাহাবীরা কি বললেন? সাহাবীরা বলছেন যে হে আল্লাহর রাসূল, এটা তো আমরা কোনো বিনিময় ছাড়াও নিতে পছন্দ করব না, বিনিময় তো দূরের কথা। তখন আল্লাহর রাসূল বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, তোমাদের কাছে এই মৃত কান কাটা ছাগলের বাচ্চাটি যতটা নিকৃষ্ট, তার থেকে অধিক গুণ বেশি নিকৃষ্ট হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার জীবন। সম্মানিত উপস্থিতি, আর আমরা সেই দুনিয়ার জন্য এত পাগল। এই দুনিয়াতে এসে আমরা প্রতিযোগিতা তৈরি করে দিয়েছি, কে কার থেকে বেশি টাকা ইনকাম করতে পারে, কে কার থেকে বেশি সম্পদ উপার্জন করতে পারে। অথচ আমরা ভুলে গিয়েছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের যে আখিরাতে থাকতে হবে, পরকাল জীবন পার করতে, পরকালে যেতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে, সেটা আমরা ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম, আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। যে রাসূল নিষ্পাপ হওয়ার পরেও এতবার তাওবা করতেন, তাওবা করতে অলসতা করেননি, আমাদেরকে কতবার তাহলে তাওবা করতে হবে? এখন আসুন, যাদের তাওবা আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করবেন, এমন সময় রয়েছে, এমন পর্যায়ে রয়েছে যে সময় আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু তাওবা, ওই সকল লোকদের আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের তাওবা কবুল করেন। লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত না জেনে না বুঝে পাপ করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর তারা আল্লাহ তাআলার নিকটে তাওবা করে, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করে।
তাড়াতাড়ি করে অতি দ্রুত পাপ হয়ে যাওয়ার সাথে সাথে যখন সে জানতে পেরেছে যে এটা পাপ কর্ম, সাথে সাথে তাওবা করে, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের তাওবা কবুল করেন। এখন আমাদের তাওবা করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তাওবা করার সময় গুনাহ, আমি যে একটি পাপ করেছি সে পাপটি আল্লাহ তাআলার কাছে স্বীকার করে ওই পাপের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিন, যখন বান্দা গুনাহ স্বীকার করে, সুম্মা তাবা, অতঃপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে নেন, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা তাওবা একটা গুনাহ করে ফেলার পর কতক্ষণ পর্যন্ত তাওবা করতে পারবো? আমি সকালে একটি পাপ করেছি, দুপুরের ভিতর সকালে একটি পাপ করেছি, দুপুরের ভিতর যদি আল্লাহর কাছে তাওবা না করি তাহলে আর তাওবা করতে পারবো না? এমনকি নাকি শুধু সকালে পাপ করেছি, রাতের ভিতর, আজকে দিনের ভিতর যদি তাওবা না করি তাহলে আমরা আল্লাহর কাছে তাওবা করতে পারবো না? না, মৃত্যু যন্ত্রণা আমাদের নিকটে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নিকটে তাওবা করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা হাযারা আহাদুমুল মাউত, যখন তাদের কারো নিকটে মৃত্যু এসে উপস্থিত হয়, যখন তাদের কেউ মৃত্যুর মুখোমুখি হয়, ক্বালা, তখন সে বলে, ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করছি। অর্থাৎ মৃত্যু উপস্থিত হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, তখন সে বলছে, আমি এখন তাওবা করছি, আমি আল্লাহর নিকটে তাওবা করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফারুন, এই সকল লোকদের জন্য, এই সকল ব্যক্তিদের জন্য তাওবা নয়, এই সকল ব্যক্তিদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। তারা ওই কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করে, তারা ওই পাপিষ্ঠ ফাসেক অবস্থাতেই মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করেন, আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত, মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রাণ কণ্ঠাগত বা ওষ্ঠাগত না হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রাণ ওর ভিতরে থাকে, দেহে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করতে থাকেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিয়ামতের পূর্ব মুহূর্তে যারা থাকবে তাদেরকে সতর্ক করে বলছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসা মিন মাগরিবিহা, যে ব্যক্তি তাওবা করবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনি তো জানি না যে আমাদের মৃত্যু কখন হবে, আমি আপনি তো জানি না যে আমাদের কিয়ামত কবে সংগঠিত হবে। অতএব আমাদের জন্য যেটা উচিত সেটা হচ্ছে তাওবা করার পরপরই আল্লাহ তাআলার নিকটে, পাপ হয়ে যাওয়ার পরপরই আল্লাহ তাআলার নিকটে তাওবা করতে হবে। এই তাওবা করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করার ক্ষেত্রে, ক্ষমা প্রার্থনা করার ক্ষেত্রে, যে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। কোনো কাজে আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইউস্তাজাবুল লিল আবদি, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, বান্দার দোয়া কবুল করা হয়, মা লাম ইয়াদউ বিইসমিন, যদি সে পাপ গুনাহের কাজের জন্য দোয়া না করে, আও কতিয়াতির রাহমিন, এবং কি করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এবং মা লাম ইয়াস্তাজিল, ওই দোয়া করার ক্ষেত্রে, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে যদি তাড়াহুড়া না করে তাহলে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাল ইস্তিআজাল, এই তাড়াতাড়ি জিনিসটা কি? সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন যে এই তাড়াতাড়ি জিনিসটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দোয়া করবে, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইবে, সে বলবে কদ দাউতু, আমি এই দোয়া করেছি, আমি ওই দোয়া করেছি।
ফালাম আরা, কই আমি তো দেখতে পেলাম না, ইস্তাজিবুলি, আমার দোয়া কবুল হয়েছে কিনা, আমি তো দেখতে পেলাম না আমার দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেছে কিনা। ফায়াস্তাহসিরু, অতঃপর সে এই দোয়া করা ছেড়ে দেয়, দোয়া করা বাদ দিয়ে বা দোয়া করা অলসতা করে দেয়, দোয়া করতে অলসতা করে, দোয়া করা ছেড়ে দিয়ে সে আল্লাহ তাআলার কাছে চাওয়া বন্ধ করে দেয়। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করেন না কেন, দোয়া করতে হবে ধীরস্থিরতার সাথে, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা কাছে যদি কেউ কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তা তিনভাবে দিয়ে থাকেন। এক, আপনি যে জিনিসটি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা ঠিক সেই জিনিসই আপনাকে দিবেন। দুই, যে জিনিসটি আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, সেই জিনিসের বদৌলতে, সেই জিনিসের বদলে আপনাকে, আপনার সামনে যদি কোনো বড় বিপদ থাকে, সেই বিপদ থেকে মুক্ত করে দিবেন। আর তিন, তৃতীয়ভাবে যেভাবে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেটা হচ্ছে যে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফল আখিরাতে দান করেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে, ধীর স্থিরতার সাথে। দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। অতএব আমরা এই যে যাদের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করবেন, এই থেকে যতটুকু আমরা কথা বললাম, এ থেকে মৌলিকভাবে যদি বলি যে তাওবা কবুলের কিছু দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে, সেগুলো সংক্ষেপে বললে এভাবে বলা যায় যে জেনে বুঝে পাপে জড়িত হওয়া যাবে না। তারপরে পাপ যদিও হয়ে যায়, তাহলে পাপ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাপ হয়ে যাওয়ার পর বেশি দেরি করা যাবে না। পাপ হয়ে গেলে পাপ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং পাপ স্বীকার করে, গুনাহ স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মৃত্যু যন্ত্রণা আসার আগেই তাওবা করতে হবে। এখন আমরা তো বললামই তো, আপনি তো জানি না মৃত্যু কখন আসবে আমাদের। এখানে উঠতে বসতে না বসতে, কথা বলতে না বলতে মৃত্যু চলে আসতে পারে। এক সেকেন্ডও লাগবে না যে মৃত্যু আমাদের ঘনিয়ে, মৃত্যু আমাদের সামনে চলে আসবে, আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ব। সম্মানিত উপস্থিতি, অতএব পাপ হয়ে যাওয়ার সাথে সাথে পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আর এই তাওবা করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। তাওবা কবুল হচ্ছে না দেখে, দোয়া কবুল হচ্ছে না দেখে দোয়া করা ছেড়ে দেওয়াও যাবে না। সম্মানিত উপস্থিতি, এই তাওবা যারা করে তাদের স্থান ইসলাম কি দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কেমন চোখে দেখেন, আল্লাহ তাআলার নিকটে তারা কেমন। আল্লাহ তাআলার নিকটে যারা তাওবা করে, অপরাধ করে, ভুল করে আল্লাহর নিকটে যারা তাওবা করে, তাদের আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন, আল্লাহর নিকটে তারা অধিক প্রিয়। আর ভুল করে তাওবাকারী ব্যক্তিরাই হচ্ছে সর্বোত্তম, তারাই হচ্ছে সফল কাম। রাসূল আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহ তাআলার নিকটে তাওবা করো, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। অতএব বোঝা যায় আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে তাওবা করতে হবে। আর এই তাওবাকারীরাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। ভুল করে তাওবা যারা করে তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ভুলকারী হলো উনি, যে ব্যক্তি, যে বান্দা ভুল করার পর আল্লাহর নিকটে তাওবা করে। সুবহানাল্লাহ। আমরা পাপ করেছি, পাপ করার পরেও আল্লাহ তাআলা তাওবা করার পর, তাওবা যদি আমরা পাপ করার পর যদি তাওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম বলে আখ্যায়িত করেছেন। এখন যদি আমরা আদম সন্তান হওয়ার পর ভুল না করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেন? পাপ করে যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের বদলে অন্য এক জাতি নিয়ে আসার ঘোষণা দিয়েছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম, লাউলাম তুজনিবু, যদি তোমরা পাপ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে যেতেন, সরিয়ে দিতেন, ওয়ালা যা বিকৌমিন, এবং এমন একটি জাতি নিয়ে আসতেন, এমন একটি জাতির আবির্ভাব ঘটাতেন তারা যারা কি করত, ইউযনিবুনা, পাপ করত, ফায়াস্তাগফিরুন আল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফির লাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। অতএব বোঝা যায় আল্লাহ তাআলা, আমরা যদি ভুল না করতাম, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা না করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে অন্য দল নিয়ে আসতেন, অন্য জাতি নিয়ে আসতেন। আল্লাহ তাআলা চান যে তার বান্দা তার কাছে চাক, তার কাছে আত্মসমর্পণ করুক। তিনি ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত থাকেন, শুধু আমাদেরকে চাইতে হবে। আর এই তাওবাকারীদেরকে ইসলামে সর্বোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। তার কাছে শুধু আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে শুধু আমাদেরকে গুনাহের তাওবা করতে হবে। আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না, তিনি তার বান্দাকে তাওবা কবুলের জন্য, ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজুলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা, আমাদের প্রতিপালক তাবারাকা ওয়া তাআলা অবতরণ করেন, কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে, হিনা ইয়াবাকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, রাতের তৃতীয়াংশে শেষাংশে আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুল, এবং বলতে থাকেন, মাইয়াদউনি, কে আছে যে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরও বলতে থাকেন, ওয়ামাই ইয়াসআলুনি, কে আছে যে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে তা দিয়ে দেব, যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। ফায়াস্তাগফিরুনি, আর কে আছে, ওয়ামাই ইয়াস্তাগফিরুনি, আর কে আছে যে আমার কাছে চাইবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাগফিরালাহু, আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা যায় আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য তার বান্দাকে ডাকতে থাকেন, শুধু আমাদেরকে তার কাছে চাইতে হবে, আমাদেরকে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াবসুতু ইয়াদুহু বিল্লাইলি, আল্লাহ তাআলা রাতের বেলা তার স্বীয় হাতকে প্রসারিত করে রাখেন, আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন ক্ষমা করার জন্য, লিয়াতুবা, ওই সকল ব্যক্তিদের জন্য, লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলা পাপ করে তারা যেন রাতের বেলা তাওবা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রাতের বেলাতে তার হাতকে প্রসারিত করে রাখেন। এবং আল্লাহ রসুল আরও বলছেন, ওয়ায়াবসুতু ইয়াদুহু বিন নাহার, এবং দিনের বেলা আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে লিয়াতুবা মুসিউল লাইল, রাতের বেলা যে পাপ করেছে সে পাপ যেন আল্লাহ তাআলার কাছে এসে দিনের বেলা এসে ক্ষমা করিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার হাতকে প্রসারিত করে রাখবেন। রসুল বলছেন, হাত্তা তাতলুআ শামস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার এই রকম হাতকে প্রসারিত করে রাখেন যতক্ষণ না পর্যন্ত ওই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন তার বান্দাকে ক্ষমা করার জন্য। তিনি চান না তার বান্দা পাপ মাথায় নিয়ে, পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাক। তিনি তার বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু বান্দা যদি এখন না বোঝে, বান্দা যদি এখন তার কথা না শোনে, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তাকে ক্ষমা করবেন? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সব সময় পাপ হোক না হোক, সব সময় আল্লাহ তাআলার কাছে তাওবা করার উপরই থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা জানি না কখন কোন কাজে পাপ হয়ে যেতে পারে। অতএব আমাদেরকে সব সময় তাওবার উপর থাকতেই হবে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকতেই হবে। এই তাওবা এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষ জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারে।
জীবনের যত বড় পাপ হোক না কেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি, যতদিন পর্যন্ত তুমি আমাকে ডাকবে, অরাজাউতানি, এবং তুমি আমার নিকটে ক্ষমা আশা করবে, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা কানা মাফিক, তোমার অবস্থা যাই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত জুনুবাক, যদি তোমার পাপ হয়ে যায়, যদি তোমার পাপ পৌঁছে যায় আনানা সামা, আকাশ পর্যন্ত, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি আমার নিকটে ক্ষমা চাও, তুমি আমার নিকটে যদি তারপরে আকাশ পর্যন্ত পাপ পৌঁছে যাওয়ার পরেও যদি তুমি আমার নিকটে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, কেননা আমি এই পাপ ক্ষমা করার ক্ষেত্রে কাউকে পরোয়া করি না। আল্লাহ তাআলা কাছে বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করেন না। আল্লাহ রসুল বলছেন, তারপরে আল্লাহ তাআলা আরও বলতে থাকেন যে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি, যদি তুমি আমার নিকটে আসো, বিকুরাবিল আরদি খতায়া, এই জমিন পরিপূর্ণ পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়ান, এবং আমার সাথে কাউকে শরিক না করো, তাহলে আমি তোমার নিকটে উপস্থিত হব বিকুরাবিহা মাগফিরাতান, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহর নিকট যদি কেউ ক্ষমা চান, তিনি তাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। শুধু আমাদেরকে চাইতে হবে, বারবার একটাই কথা বলছি, আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা সাধারণত শিরিকের গুনাহ ক্ষমা করেন না। যদি ইখলাসের সাথে খালেস অন্তরে এই শিরকি আকীদা পরিহার করে মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে শিরকি আকীদা পরিহার করে সহিহ আকীদার দিকে ফিরে এসে আন্তরিকভাবে ইখলাসের সাথে তাওবা করা যায়, তাহলে আল্লাহ চাইলে এই শিরকের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নিজেদের উপর অবিচার করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হইও না, আল্লাহ তাআলার দয়া হতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি হচ্ছে পরম ক্ষমাশীল, অতি দয়ালু, তিনি জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। উক্ত আয়াতে আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করো, যারা নিজেদের প্রতি অবিচার করেছো, এর দ্বারা পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপকে বোঝানো হয়েছে। সেটা হতে পারে শিরিকের পাপ, সেটা হতে পারে কুফরির পাপ, সেটা হতে পারে নিফাকের পাপ, সেটা হতে পারে মানুষ হত্যা করার পাপ। যে পাপই করুক না কেন, সকল পাপ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন। শুধু আমাদেরকে খালেস অন্তরে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আপনি মানুষ হত্যা করেছেন, চিন্তা করতে হবে না, আল্লাহর কাছে তাওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ওই যে বনি ইসরাইলের লোক, যিনি 99 জনকে হত্যা করার পর এক দরবেশের নিকট গেলেন এবং গিয়ে বললেন যে আমি 99 জনকে হত্যা করেছি, আমার জন্য কি তাওবা আছে, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? তখন ওই দরবেশ বলল যে না, আপনি তো ক্ষমা পাবেন না, এরকম লোকের জন্য ক্ষমা নেই। তখন ওই দরবেশকে ওই ব্যক্তি হত্যা করে দিয়ে 100 জন পূর্ণ করলো।
তারপরে তিনি বারবার লোকদেরকে জিজ্ঞেস করলেন, বারবার একজনকে জিজ্ঞেস করতে থাকলেন যে আমি কি তাওবা পাবো, ক্ষমা পাবো আল্লাহর নিকটে। তারপর একজন লোক বললে যে অমুক গ্রামে যাও, অমুক ব্যক্তির কাছে, ওখানে ওনাকে জিজ্ঞেস করো। তখন ওই যে হত্যা করছিল 100 জন লোককে যিনি হত্যা করেছিল, যখন সে রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন তার মৃত্যু তার নিকটে চলে আসলো। তখন সে রাস্তাতে মৃত্যুবরণ করলো। অতঃপর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা এসে তার রূহকে নিয়ে টানা হিচড়া শুরু করলেন, কাড়াকাড়ি শুরু করলেন, কে রূহ নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা যে গ্রামের দিকে ওই লোকটি যাচ্ছিল সেই গ্রামকে বললেন যে তুমি এই লোকটির নিকটবর্তী হয়ে যাও, এবং ওই লোকটির গ্রামকে বললেন যে তুমি ওই লোকটির থেকে দূরে সরে যাও। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এখন মেপে দেখো কোন গ্রামের দূরত্ব কোন দিক থেকে বেশি, কোন গ্রামের দূরত্ব কম, কোন গ্রামের দূরত্ব বেশি, কোন গ্রামের দূরত্ব কম। অতঃপর ফেরেশতারা মেপে দেখলেন যে গ্রামের দিকে যাচ্ছিল ওই লোকটি, সেই গ্রামটি 1 বিঘত পরিমাণ, সেই গ্রামের ভিতর ওই লোকটি বেশি ঢুকে গেছে। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তখন ফেরেশতারা তাকে জান্নাতে রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেলেন, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা যায় আল্লাহ তাআলা তার বান্দাকে যে যত বড় পাপী করুক না কেন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যখন অপরাধ করে, কোনো বান্দা যখন পাপ করে, তখন যদি সে আল্লাহ তাআলার নিকটে বলে যে হে আল্লাহ আমি তো এই পাপ করেছি, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা কি জানো আমার এই বান্দা কি জানে না যে তার একজন প্রতিপালক রয়েছে, যে পাপকে ক্ষমা করে দেন অথবা পাপের বিনিময়ে শাস্তি দিবেন। তখন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত ওই ব্যক্তিকে চাইলেন গুনাহ না করিয়ে রাখলেন। অতঃপর যখন সে আবার অপরাধে লিপ্ত হলো এবং আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহকে বলল, হে আল্লাহ আমি তো এই অপরাধ করে ফেলেছি, তখন আল্লাহ তাআলা বললেন যে আবার ফেরেশতাদেরকে অনুরূপভাবে ডাক দিয়ে বলেন যে হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা কি জানে না যে সে তার একজন প্রতিপালক রয়েছে, যে পাপ করার ফলে পাপের কারণে পাপ ক্ষমা করে দেন অথবা পাপের কারণে শাস্তি দিবেন। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর আবার সে যতদিন আল্লাহ চাইলেন অপরাধ না করে থাকলো, আবার সে অপরাধ করে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহর নিকট বলল, অনুরূপী বলল যে আমি আবার অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ আবার বলেন ফেরেশতাদেরকে ওই রূপী কথা যে এই বান্দা কি জানে না যে এই বান্দার একজন প্রতিপালক রয়েছে, এই বান্দার একজন রব রয়েছে, তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম, সে যা ইচ্ছা তাই করুক। অত্র হাদিসে বোঝা যায় খালেস অন্তরে যদি কেউ তাওবা করে আল্লাহ তাআলা তাকে বারবার ক্ষমা করবেন। তাহলে শিরিকের মতো পাপও হয়তো ক্ষমা হতে পারে যদি খালেস অন্তরে তাওবা করা যায়, যদি পাপ কর্ম থেকে ফিরে আসা যায়, ওই শিরকি আকীদা থেকে ফিরে আসা যায়। আপনি জেনা করেছেন, ভয় নেই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওই যে হাদিসে এসেছে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন, আমি তো পাপ করে ফেলেছি, আমাকে পবিত্র করে ফেলুন। তিনি বললেন, আক্ষেপ তোমার জন্য আমার আক্ষেপ হয়, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তাওবা করো। বর্ণনাকারী বলেন আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ওই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে এসে রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, সামান্য একটু দূরে গিয়ে আবার ফিরে এসে আল্লাহ রসুলের বুকে বলেন, হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন, আমি পাপ করেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ফিরিয়ে দিয়ে বলে যে যাও তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো। সেভাবে চারবার ফিরে আসে।
তৃতীয়বার ফিরিয়ে দেন, আবার ফিরে আসে। চতুর্থবার যখন ফিরে দেন, আবার যখন সে চতুর্থবার আল্লাহ রসুলের নিকট ফিরে আসে, তখন আল্লাহ রসুল বলেন যে, তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমি তোমাকে কি থেকে পবিত্র করব? তখন তিনি বলেন, আমি জিনা করেছি। তখন আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবীরা, এ কি পাগল? তখন সাহাবীরা বলে, না। তাহলে কে মদ পান করেছে? তখন তৎক্ষণাৎ সাথে সাথে একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখ শুকে বলে যে, না আল্লাহ রসুল, এ তো মদও পান করেনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দেন যে, তোমরা তাকে নিয়ে যাও, রজম করো। অতঃপর তাকে নিয়ে গিয়ে রজম করা হয়, পাথর মেরে হত্যা করা হয়। সম্মানিত উপস্থিতি, অতঃপর কয়েকদিন পর, তাকে রজম করার কয়েকদিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকটে এসে বলে, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাই মাইজের জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা সে এমন তাওবা করেছেন, লাকাদ তাবা তাওবাতান, সে এমন তাওবা করেছে, যদি লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, যদি আমার এই উম্মাতের মধ্যে তার তাওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে আমার সমস্ত উম্মতের জন্য সেই তাওবা যথেষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, সে সাহাবী জানতেন না, সে সাহাবী আল্লাহ রসুল তো আল্লাহ তাআলা তাহলে তো তার তাওবা কবুল করেছেন, তারপরেও কেন তাকে রজম করা হলো? এখানে একটি পয়েন্ট যেটি হচ্ছে, বলা যায় যে বিচারকের কাছে যদি কোনো আল্লাহ তাআলার নির্দিষ্ট হদ কায়েমের বিচার আসে, যদি সেই বিচার প্রমাণ হয়, যদিও সে যতই তাওবা করুক আর যতই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা তাকে রজম, আল্লাহ তাআলার ওই হদ কায়েম করা বিচারকের উপর ওয়াজিব হয়ে যায়। বিচারক তখন আর তাকে মুক্তি দিতে পারেন না। এজন্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার আদেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা যায়, আমি আপনি যে পাপই করি না কেন, আল্লাহ তাআলা সমস্ত পাপই ক্ষমা করবেন। আমি আপনি যে পাপই করি না কেন, আল্লাহ তাআলা সমস্ত পাপ, সমস্ত দুআই কবুল করবেন। শুধু আমাদেরকে খালেস অন্তরে ইখলাসের সাথে তাওবা করতে হবে। আমাদেরকে খালেস অন্তরে ইখলাসের সাথে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খালেস অন্তরে ইখলাসের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তাওবা করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।